মদ গাঁজা সন্ত্রাস অস্ত্র এ আর একদল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বলেছি, প্রিয় বাংলাদেশের 1 ইঞ্চি মাটির উপরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, 1 ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, কোন অফিস আদালত কার্যালয়ে এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। কিন্তু সম্মানের সাথে সমস্ত নাগরিক বসবাস করার নিশ্চয়তা পাবে। আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয় সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইনসাফ ভিত্তিক নয়, এটা পর্যাপ্ত নয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে, সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে, রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়ার। আগে তাকে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তারপরে যদি লুপের বশবর্তী হয়ে কেউ অপরাধ করে, অবশ্যই তার অপরাধের বিচার হবে। সম্মানিত ভাইরা, 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। শুধু ফ্যাসিবাদী 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। আমার যে ভাই হাড়ভাঙা পরিশ্রম করে চা বাগানে কাজ করে, অথবা রিক্সা চালায়, অথবা অন্য কোনো যানবাহন চালায়, কিংবা কোনো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে, অথবা ক্ষেতের মধ্যে কুদাল এবং লাঙ্গল চালায়, এই টাকা তার। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ওরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন, জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে যোগ হবে। যে এলাকা যত বেশি বঞ্চিত, সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এটা আল্লাহ ভালো জানেন কে হবেন না হবেন। যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি 54,000 বর্গমাইলের 1 ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে। হ্যাঁ, সিলেটবাসীর সঙ্গত যে সমস্ত পাওনা বঞ্চনা, সেগুলা সিলেটবাসীকে সসম্মানে তুলে দেওয়া হবে। প্রবাসী নির্ভর এই সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কানাসালের নাম পদ্মলোচন। এক চোখে দেখে না, এটার নাম রাখা হয়েছে পদ্মলোচন। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে, তাহলে সকল এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন? সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয়, কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। প্রবাসীরা বিদেশে থাকেন, বিশেষ করে ইউকেতে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী আছেন, তাদের প্রায় 90% সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাব। সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। কেন? আমরা তো আগাবো, পিছাচ্ছি কেন? আমরা কি চিংড়ি মাছের দৌড় শুরু করেছি? চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো সিংহের তাবা মেলে সামনে আগাতে চাই। রোড বন্ধ নয়, ওই রোডও চালু করা হবে, আবার নতুন নতুন লোড করা হবে ইনশাআল্লাহ। আমেরিকার মতো দেশ, সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশে থাকেন। বাংলাদেশ বিমানের যাওয়ার মুহূর্ত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে। আমরা ইনশাআল্লাহ এগুলা খুলবো, চালু করব।
রাষ্ট্র বিমান সংস্থার একই কথা, আমাদের লাভ হয় না। লাভ হবে কেমনে? জুড়ির তলা যদি ভাঙ্গা থাকে সব তো সাগরে চলে যায়। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রুট যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নূতন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রবাসীদের আরো দুঃখ আছে। মিডল ইস্টে যারা কাজকর্ম করতে যান, তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না। কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল জুটে যায়। এই লোকটি যখন ইন্তেকাল করে তখন তার লাশ নিয়ে ঠেলা ধাক্কা শুরু হয়ে যায়। কেন? তাকে বলবেন রিমিটেন্স যোদ্ধা, আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না, তা আমরা মানতে রাজি নই। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন, যাদের সেই সামর্থ্য নাই, অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাঁধে করে দেশে বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু তাই না, বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগেই দুনিয়া থেকে বিদায় নেন, তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদেরও পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের ভাইয়েরা প্রণোদনার চাইতে ওই জায়গাগুলো আগে চায়, জানতে চায়। এবার আপনারা জানেন, এই জীবনের প্রথমবারের মতো প্রবাসী ভাই বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে এই আওয়াজ আমরাই দিয়েছিলাম। অনেকে তার বিরোধিতা করেছিলেন, অনেকে বলেছেন প্রবাসীদের আবার ভোটের দরকার কি, ওরা বিদেশে যাবে, রুজি করবে, পরিবারকে টাকা পাঠাবে, দেশকে রিমিটেন্স দিবে, এর বাইরে তাদের আর কি আছে? লজ্জা! আমাদের ভাই বোনদেরকে অপমান করা হয়েছে। আমরা বলেছিলাম ভোট যার যার পছন্দ মতো দেবে, কিন্তু আমরা প্রতিটি প্রবাসীর ভোটের নিশ্চয়তা চাই। সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছে। এবার যদি সবার ভোটার নাও হতে পারে, ভোট নাও দিতে পারে, দরজা খুলেছে, আগামীতে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, সিলেটের নদীগুলো মরে আছে, বাংলাদেশের নদীগুলো মরে আছে। আমাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি, নদী শাসন নয়, নদী আমাদের দুঃখ নয়, নদী ভাঙ্গন নয়, নদী বান্ধব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। নদীর হক নদীকে দেওয়া হবে। নদী রাগ করে কেন? তার হক দেওয়া হয় না এই জন্য রাগ করে। তার পেট ভরিয়ে তোলা হয়েছে, দখল করা হয়েছে, গার্বেজ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, পানিগুলা নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ নদীগুলাতে, যেভাবে বন্ধু দেশগুলাতে নদীগুলা জীবন পেয়েছে, সেই বাংলাদেশের নদীগুলাকে সেইভাবে জীবন দেওয়া হবে ইনশাআল্লাহ। সুরমা কুশিয়ারা বইয়ের পাতায় যেন না থাকে, বাস্তবে যেন পাওয়া যায়, সেই সুরমা কুশিয়ারা বানানো হবে ইনশাআল্লাহ।